আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা এসআইআর এর ফর্ম অনলাইনের মাধ্যমে ফিল আপ করবেন। যারা বাইরে রয়েছেন বা যারা ইতিপূর্বে বিএলওর কাছ থেকে ফর্ম পেয়ে গেছেন বা পাননি, তারাও এই ফর্মটি অনলাইন মাধ্যমে ফিল আপ করতে পারবেন, কোন সমস্যা হবে না। কিভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যেন দেখে নিজের কাজ নিজেরাই করে নিতে পারে। এই ফর্মটি ফিল আপ করার জন্য একটি শর্ত হচ্ছে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক এবং ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কিভাবে ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করবেন এবং তৎক্ষণাৎ কাজটি করবেন তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখার চেষ্টা করেছি। সুতরাং আপনার ভিডিওটি দেখতে থাকুন। যে কোনো একটি ব্রাউজারে যান, সেখানে গিয়ে ভোটার কার্ড লিখে সার্চ করুন। ওয়েবসাইট জানেন না, সমস্যা নেই, ভোটার কার্ড লিখে সার্চ করুন। সার্চ করার পর এই যে প্রথম অপশনটি রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল এনিমেশন ফর্ম, এই ফর্মটিতে আপনারা ক্লিক করে দেবেন। ফিল এনিমেশন ফর্ম ক্লিক করার আগে কিন্তু আপনার একটি কাজ করতে হবে। আপনাকে প্রথমত লগইন হতে হবে অথবা সাইন আপ করতে হবে। সাইন আপ এই কারণে করতে হবে, এই যে ভোটারের যে পোর্টাল, সেই পোর্টালে আপনার নামে একটি রেজিস্ট্রেশন আইডি বানাতে হবে। তো যদি আইডি বানানো না থাকে তাহলে সাইন আপ করতে হবে, আর যদি আইডি বানানো থাকে তাহলে কিন্তু আপনাকে লগইন করতে হবে। তো আমার এক্ষেত্রে সম্পূর্ণ নতুন, আমি সাইন আপও করে দেখিয়ে দিচ্ছি। পরে সাইন আপ করবেন, এখানে ফোন নম্বর দিয়ে দিবেন এবং ক্যাপচারটা বসে ওটিপিতে ক্লিক করলে এবং লাস্ট নেম বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে ওটিপি যাবে, যেটা আপনি এন্ট্রি করলেন। 6 সংখ্যার ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনি এখানে কি করবেন, লগইন অপশনে পুনরায় আপনাকে নিয়ে চলে যাওয়া হবে, সেখান থেকে আপনি লগইন হয়ে যাবেন। তো লগইন হয়ে যান। লগইন হয়ে যাওয়ার জন্য আপনার ফোন নাম্বার ক্যাপচার বসে রিকোয়েস্ট ওটিপি দিয়ে পাঠালে আপনার ফোনে ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দিলেই কিন্তু আপনি লগইন হয়ে গেলেন। তো লগইন হয়ে যাওয়ার পর কিন্তু এইরকম আপনার নামে ড্যাশবোর্ড ওপেন হবে এবং এখানে আপনার নাম শো হবে, আপনার প্রোফাইল এখানে দেখিয়ে দেওয়া হবে। এবার শুরু হচ্ছে মেন কাজ, অর্থাৎ ফিল এনিমেশন ফর্ম। এই ফর্ম কিন্তু এবার আপনাকে ফিল আপ করা শুরু করতে হবে। প্রথমত এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনার রাজ্যের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাশের ঘরে ভোটার কার্ডের নাম্বারটা যখন বসিয়ে দিবেন এবং সার্চে ক্লিক করবেন, আপনার সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে। পাশাপাশি আপনার নাম এবং বিএলও যে সেই বিএলওর ফোন নম্বর এবং নাম এখানে শো হবে। আপনি সেইখান থেকে আমি এই ব্যক্তির ফর্ম ফিল আপ করার সময় দেখতে পাচ্ছি যে এইখানে তার সমস্ত তথ্য আসলেও আমি যখন ফোন নাম্বারটা বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করছি, এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে আপনার ফর্মের সঙ্গে অর্থাৎ মোবাইল নাম্বার আপনার ভোটার কার্ডের সাথে এন্ট্রি নেই। যেহেতু এন্ট্রি নাই, আপনি ফর্ম 8 ফিল আপ করে কিন্তু আপনি আপনার ফর্মটি এন্ট্রি করলেন। এর জন্য ক্লিক হেয়ার আপনি ক্লিক করতে পারেন, অথবা নিচে যে দেখতে পাচ্ছেন এই যে 8 ক্লিক হেয়ার, এখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন। তো এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আপনার ফর্ম ফিল আপ করতে পারেন। কিভাবে ফর্মটা ফিল আপ করবো সেটা কিন্তু এবার এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ অর আদার ইলেক্টর, নিজের জন্য যদি করেন তাহলে নিজের, অর্থাৎ এই আইডি যার নামে আপনি বানালেন তার যদি নিজের ভোটার কার্ডের সঙ্গে কোনো কাজ করতে চান সেলফ লিখবেন, তার পরিবার কারো হলে বা অন্য কারো হলে আদার্স লিখবেন। নিজের যেহেতু সেলফ করলাম, একে সাবমিট করলেই কিন্তু তার সমস্ত তথ্য এখানে দেখানো হবে। ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর এখানে 4টি অপশন দেখাবে, এর মধ্যে অনেকগুলি দরকার নেই। এখান থেকে শিফটিং রয়েছে, অর্থাৎ ট্রান্সফার, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের শিফটিং। কারেকশন, এখানে কোনো সংশোধন করা কিছু থাকলে এখানে কারেকশন। ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ কোন রকম পরিবর্তন ছাড়া যদি আপনি ভোটার কার্ডটি শুধু চান তাহলে এখানে ক্লিক করবেন। আর এটি রয়েছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী হিসেবে দেখলে সেটার জন্য এটা। তো এটা কিছু করার দরকার নাই। কারেকশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আমরা কারেকশন করছি না, তবু এই কারেকশন অপশনটিতে আপনাকে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এই অ্যাসেম্বলি ডিটেইলস সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হবে। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর নাম এবং এপিক নাম্বার সেটাও দেখিয়ে দেবে, সেটা আপনার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দুটি অপশন রয়েছে, আধার ডিটেইলস এবং মোবাইল, এই দুটো ঘরে আপনি ক্লিক করতে পারেন, অথবা না করলেও নেক্সট করেও এগিয়ে যেতে পারেন। চলুন এগিয়ে যাই। নেক্সট, এরপরে এখান থেকে নেক্সট করে আবার দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা শুধু ক্লিক করলাম এবং তার ফোন নাম্বারটা বসে নেক্সটে যখন ক্লিক করব, ক্লিক করার পর তার গ্রামের নামটি আমি এখানে উল্লেখ করব। যদি শহরে শহরের নাম দিবেন, গ্রাম হলে গ্রামের নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ক্যাপচারটি অনেক ক্ষেত্রে 2-3 বার লিখতে হয়, তারপরে আসে। তো আপনার কয়েকবার ঘুরিয়ে নেবেন বা বসাবেন কয়েকবার। এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবেন। আমি দেখিয়ে দিলাম আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটা এভাবে না বসালেও কোনো সমস্যা হবে না, বসিয়ে দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু নিচের ঘরে অবশ্যই ফোন নাম্বারটা বসিয়ে দিয়ে কিন্তু নেক্সট করবেন। চলে আসুন, এরপরে রিকোয়েস্ট ওটিপিতে যখন ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি যাবে। ওটিপিটা প্রিভিউ এন্ড সাবমিট করলে কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। নিচের দিকে চলে আসুন, ফর্মটা সম্পূর্ণ দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। দেখে নেওয়ার পর কিন্তু আপনার ই সাইন এবং সাবমিটে যখন ক্লিক করবেন আপনার
ফর্ম আবার ওপেন হবে। ওপেন হওয়ার পর এরকম একটা অপশন আসবে, আসার পর এখানে আধার নাম্বার এবং আপনার ওটিপি পর কিন্তু যখন আপনি সাবমিট করবেন, সাবমিট এখানে যে ফোন নাম্বারটা দিচ্ছেন সেই ফোন নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে যদি এন্ট্রি করেন সেটাও অবশ্যই যেন আধারের সঙ্গে এই ফোন নাম্বারটা এন্ট্রি থাকে। সেটা সাবমিট করার পর কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে এবং আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটাও রাখতে পারেন বা ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যেতে পারেন। তো ডাউনলোড করার দরকার নাই, যেহেতু ফোন নাম্বার সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর কিন্তু যাই হোক আমার কিন্তু কাজ হয়ে গেছে, আমার সম্পূর্ণ প্রসেস অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার এন্ট্রি হয়ে গেছে। ফিল অ্যানিমেশন ফর্ম এখানে আমি এবার ক্লিক করব। তার আগে আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হয়েছে কিনা তা দেখার জন্য এপিক ডাউনলোড করে কিন্তু আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন। চলুন দেখে নিই। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর সার্চে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার হয়ে গেছে। নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আপনার নামে এন্ট্রি হয়ে গেছে। ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারেন। নিচের দিকে চলে আসুন। চলে আসার পর সমস্ত তথ্য দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার শুরু হবে মেন কাজ, ফিল অ্যানিমেশন ফর্ম। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর স্টেটটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ করলে কিন্তু আপনার ডিটেলস দেখিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনার বিএলওর নাম এবং ফোন নাম্বার, আপনার নিজের নাম সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হবে। আপনি এই ঘরে আপনার ফোন নাম্বার বসিয়ে সেন্টে ওটিপিতে ক্লিক করলেই আপনার মানে ফোনে ওটিপি যাবে। ওটিপিটা সাবমিট করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে তিনটি অপশন রয়েছে। প্রথম এই জায়গাটা হচ্ছে মেন কাজ। প্রথম হচ্ছে যে নেম এক্সিস্টিং রোল, অর্থাৎ 2002 যদি আপনার নিজের ভোটার কার্ডের নাম মানে ভোটার লিস্টের নাম থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। যদি 2002 এর নাম না থাকে আপনার, অর্থাৎ আপনার বাবার কিংবা মায়ের আছে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। বাবা, মা, দাদু এবং দাদিমা এই চারজনের মধ্যে কেউ যদি একজন থাকে তার নাম দিলেও কিন্তু হবে। 2002 যদি আপনার থাকে তাহলে এই ঘরে ক্লিক করবেন। 2002 আপনার নিজের যদি নাম না থাকে, আপনার বাবার থাকে, মায়ের থাকে, দাদুর থাকে, দিদার থাকে, তাহলে কিন্তু আপনি এই ঘরে সিলেক্ট করবেন। আর 3 নম্বরটা সম্পূর্ণ আলাদা, তো সম্ভাব্য অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, দেখবেন ঠিকঠাক ভাবে। তো এইখানে যেহেতু আমার নিজের নেই সেহেতু কিন্তু আমার এখানে বাবার নামের এই জায়গাটায় ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে প্রথমত স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে, অ্যাসেম্বলি নাম্বারটা সিলেক্ট করতে হবে। 2002 যে অ্যাসেম্বলি নাম্বারটা ছিল সেটা, যদি ভুল থেকে ভুল ঠিক তাহলে ঠিক সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে। 2002 এর যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনি পাশে রাখবেন, তারপর দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার বাবার, যেহেতু আপনার নিজের নামে নাই, তা আপনার বাবার ডিটেলসটা কিন্তু আপনি 2002 যেটা রয়েছে সেটা দেখে লিখবেন। এরপর পোলিং স্টেশন নাম অর্থাৎ যেখানে আপনি ভোট দিতেন যে স্কুলে, সেটা প্রাইমারি হাই স্কুল যেটা, সেটা দেখে লিখবেন। প্লাস সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নামটা ছিল সেটা লিখবেন। এরপর সম্পর্কটা কি সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে, বাবা মা নাকি গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যেটা হয় সেটা আপনি সম্পর্কটা লিখবেন। তো এই ক্ষেত্রে প্রথম যে যার অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেটাই কিন্তু আপনাকে লিখতে হবে, আর তার জন্য সেটা বাবা উল্লেখ করলেই হবে। যেটা কনফিউশনে ছিলেন যে বাবা লিখবো নাকি মা লিখবো নাকি দাদু লিখবো নাকি মানে দাদিমা, এটা যে বলা হচ্ছিল, অনেক বিএলওতে ট্রেনিং দেওয়া হয়েছে যে 1 নম্বর ব্যক্তির সঙ্গে অর্থাৎ যার নামে ফিল আপ করছেন সেই ব্যক্তির সঙ্গে 2002 এর যে ব্যক্তি সেই ব্যক্তির কি সম্পর্ক সেটা উল্লেখ করুন। তো 2000 আবার অনেকে বলছেন যে না 2002 এ যার আপনি ফিল আপ করছেন তার সঙ্গে তার যে অভিভাবক বা পিতা বা মাতার সঙ্গে যে সম্পর্ক 2002 এর ভোটার লিস্টে যেটা লেখা আছে সেটা উল্লেখ করুন। এটা কনফিউশন দূর করার জন্য কিন্তু খুব সাধারণভাবেই এই ইংরেজি ভার্সনের যে ফর্ম সেই ফর্ম অনলাইন মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, বাবা লিখতে বলছে অথবা মা লিখতে বলছে অথবা দাদু অথবা দাদিমা। তো 2002 এ যে ব্যক্তি সেই ব্যক্তির সঙ্গে 2025 যার নামে এসআর যে ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার সঙ্গে সম্পর্ক এটা বাবা, এটাই মানে আমাদের যে এলাকায় বিএলও সেই বিএলও তে নির্দেশ দেওয়া হয়েছে, সেটাই করতে বলেছে। এবং আপনি আপনার এলাকার যে বিএলও তার সঙ্গে ভালোভাবে জেনে কাজ করবেন, সমস্যা নাই। এটা সিলেক্ট করার পর বাবাটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর কি করবেন, সমস্ত তথ্য ঠিকঠাক দেখে নেওয়ার পর সার্চ একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনি যে বাবার ডিটেলসটা দিলেন তার কিন্তু সম্পূর্ণ নাম ইংরেজিতে চলে এসেছে, যেটা বাংলা লেখা আছে 2002 এ, কিন্তু যেহেতু এটা ইংলিশ মানে মাধ্যম সেই হিসাবে ইংলিশে এখানে কিন্তু রয়েছে। তো পোর্টাল ইংলিশটা যেটা রয়েছে সেটা এখানে দেখাবে, আপনি এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস অর্থাৎ 2025 এ এসআর হচ্ছে যে মানে যার অর্থাৎ যার আপনি অ্যানিমেশন ফর্মটা ফিল আপ করছেন তার ডিটেলস দিতে হবে। এখানে কিন্তু বাবা মায়ের দিয়ে দিয়েন না আবার কেউ, এখানে ডিটেলস দিবেন, ডেট অফ বার্থ দিবেন অর্থাৎ জন্মের তারিখ, আধার, হ্যাঁ কি কি দিবেন তা এখানে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার দেওয়াই থাকবে। ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করবেন, কি দেখে সিলেক্ট করবেন, যেটা কিন্তু আপনার ভোটার কার্ডে রয়েছে। যে ফর্মটি আপনি অফলাইনে ফিল আপ করছেন বিএলওর মাধ্যমে যেটা এসেছে সেই ফর্মটি কিন্তু এই ফর্ম। এবার সেই ফর্মটি ফিল আপ করবেন, এখানে
ভোটার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা লিখবেন, এরপরে আধার লিখবেন। যদি এখানে একটা কথা বলি, যদি অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে ভোটার কার্ডে শুধুমাত্র সাল উল্লেখ আছে, দিন মাস নেই, তো সেক্ষেত্রে বর্তমান দিনের সঙ্গে ক্যালকুলেট করে কিন্তু এই ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন, অথবা আধারের সঙ্গে যদি ভোটার কার্ডে ম্যাচ থাকে সেই আধারের ডেট অফ বার্থটিও কিন্তু এখানে লিখে দিতে পারেন। আধার নাম্বারটা লিখবেন, বাবার নামটা লিখবেন এবং বাবার এপিক নাম্বারটা লিখবেন। বাবার এপিক নাম্বার বর্তমানে যেটা রয়েছে সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি আপনি বর্তমানে যেটা সেটা লিখবেন, 2002 যেটা ছিল সেটা যদি লিখেন, তো এই নামের সঙ্গে মিসম্যাচ যদি হয় তাহলে কিন্তু এরকম একটা সিম্বল দেখা দিবে, আর যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু এরকম সবুজ সংকেত দেখা দিবে। এবং এটা অপশনাল রয়েছে, আপনি চাইলে বসাতেও পারেন, নাও বসাতে পারেন। আর নামগুলো অবশ্যই বসাবেন, কিন্তু ভোটার কার্ডের নাম্বার গুলো বসানো বাধ্যতামূলক নয়। আমি ছেড়ে দিয়েছি। অনেকের ভোটার কার্ড সংশোধন হতেও পারে, কিন্তু যেহেতু হাতে পাইনি আমি ঝামেলা যাচ্ছি না, আমি এটা ছেড়ে দিয়েছি, যেহেতু অপশনাল ছেড়ে দিয়েছি। স্পাউস নেম অর্থাৎ স্বামী হলে স্পাউসটা এখানে বুঝতে হবে, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। স্বামীর বেলায় স্ত্রীর নাম বসবে, স্ত্রীর বেলায় স্বামীর নাম বসবে, এটাই কিন্তু বলা হচ্ছে। এবং তার ভোটার কার্ডের নাম্বার থাকলে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফাঁকায় ক্লিক করলে কিন্তু এরকম একটা গ্রিন সিগন্যাল দেখা দিবে, অর্থাৎ আপনি সঠিক লিখেছেন এবং ম্যাচ করেছে, তাই এটা সবুজ সংকেত, সমস্যা নেই। এরপর প্লেস অফ সাবমিশন, কোথা থেকে আপনি সাবমিট করছেন, আপনার গ্রামের নামটা বা শহরের নামটা বা আপনার নামটা লিখে দেওয়ার পর আপলোড ফটোতে যখন ক্লিক করবেন, এইভাবে কিন্তু আপনি আপনার ফটোটা দেখবেন, একটা সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন এবং ছবিটা ঠিকঠাক জেপিজি পিএনজি 2 MB মধ্যে হলেই হবে। এই ছবিটাকে নিয়ে কিন্তু আপনি নিজের মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে সাইজ করে নিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তো যখনই সেভ বাটনে ক্লিক করবেন কি হবে, ফটোটা কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে আপনার ফটোটা দেখিয়ে দেবে। ফটোটা কিভাবে সাবমিট করবেন না ব্যাকগ্রাউন্ড কিভাবে সাদা করবেন, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশন লিখে সার্চ করলে আপলোড ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে কালারে গিয়ে সাদাটা সিলেক্ট করার পর ডাউনলোডকৃত ছবিটাই কিন্তু আপনি আপলোড করবেন। তো যাই হোক, ফটো আমার কিন্তু আপলোড হয়ে গেছে। এবার একবার আপনাকে দেখানো হবে, এখানে দেখতে পাচ্ছেন যে নিজের নামে এসআর যদি হতো, অর্থাৎ 2002 যদি আপনার নিজের নাম থাকতো তাহলে এই জায়গাটা ফ্ল্যাপ দেখাতো। 2002 যেহেতু আপনার নাম নাই সেহেতু আপনার বাবার নাম দিয়ে আপনি করলেন, তাই বাবার তথ্য এখানে শো হচ্ছে। এডিট চাইলে আপনি করতে পারেন, ভুল ত্রুটি যদি লেখালেখি হয়ে থাকে এটা এডিট করতে পারেন। আর যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে প্রিভিউ অপশনে ক্লিক করে প্রিভিউ করে ফর্মটি আপনি দেখে নেবেন। কি দেখবেন, নিজের নাম, ছবি ইত্যাদি। এই ছবিটি বর্তমানে এখন বসানো, এই ছবিটি কিন্তু সমস্ত ডিটেলস আপনাকে দেখাবে এবং এই ঘরে আপনি ক্লিক করার পর সব ঠিকঠাক থাকলে পরে সাবমিট করে দেবেন ফর্মটিকে। চলুন সাবমিট করে দিই। সাবমিট করে দিলাম, করে দেওয়ার পর কিন্তু এবার আপনার ইন্টারভিউর আধার নাম্বারটা বসাবেন, আধারে ওটিপি চলে আসবে, ওটিপি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এসআইআর যে ফর্ম অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026 সে ফর্ম কিন্তু আপনার সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ সম্পূর্ণ সফল হয়েছে ফিল আপ করা, সেটা কিন্তু দেখিয়ে দেবে এবং এই ফর্মটিকে আপনি একটি ডাউনলোড করে আপনি প্রিন্ট করে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ আপনি নিজে বাড়ি বসে কিন্তু অনলাইন মাধ্যমে করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এবং এই ফর্মটি ফিল আপ করার পর আপনার যে বাড়িতে ফর্মটি দিয়েছে সেই ফর্মটি কিন্তু আপনি বিএলওকে দিয়ে দেবেন, তার সঙ্গে একটু কথা বলে নেবেন যে আমি অনলাইনে করেছি, আপনাকে অফলাইনে দিবেন, কোনো সমস্যা হবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।